আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে উচ্চতর গণিতের ম্যাট্রিক্স নির্ণায়কের ফার্স্ট ক্লাস করতে যাচ্ছি। এটি হচ্ছে টাইপ 1 এর অন্তর্ভুক্ত আলোচনা। টাইপ 1-এ আমরা আজকে শিখব ম্যাট্রিক্স পরিচিতি, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। তোমাদেরকে বলে রাখি যে এই টাইপ 1 রিলেটেড ম্যাথ তোমরা পাবে হচ্ছে যেই বোর্ড বই দুটো নর্মালি বেশি তোমরা ফলো করো সেই বইয়ের রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি। রূপন্তী প্রকাশন 1, 2, 3, 15, ঠিক আছে, 1, 2, 3, 15 এই নাম্বারে আছে। এবং কেতাবুদ্দিন স্যারে আছে 2 নাম্বার এবং 8 নাম্বার, ঠিক আছে। টাইপ 1-এ আমরা টাইপ 1 রিলেটেড কোশ্চেনগুলো রূপন্তী প্রকাশনে 1, 2, 3, 15 নাম্বারে আছে 50 নাম্বার, আর কেতাবুদ্দিন স্যার 2 এবং 8 নাম্বার। আমরা আজকে দেখব ম্যাট্রিক্স পরিচিতি এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সম্পর্কে। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তোমরা মনে রাখবে যে কতগুলো সংখ্যাকে বর্গাকারে বা আয়তকারে সাজিয়ে, বর্গাকার মানে কি, মানে সারি যতটা হবে কলাম ততটা হবে, ঠিক আছে। আয়তকার মানে হচ্ছে সারি কলাম অসমান হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি কতগুলো সংখ্যাকে বর্গাকারে সাজিয়ে, অর্থাৎ 1, 2, 3, 4 এই যে সংখ্যাকে সাজালাম, সাজানোর পর উভয় পাশে এই যে তৃতীয় বন্ধনী অথবা ফার্স্ট বন্ধনী, প্রথম বন্ধনী, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। যেমন এ একটা ম্যাট্রিক্স, তারপর বি আরেকটা ম্যাট্রিক্স, ধরো এরকম আছে 1, 2। দেখো তো এখানে 1 এবং 2 এই শেপটা কি আয়তকার হয়েছে না, তার মানে এটা একটা ম্যাট্রিক্স। তারপরে সি আরেকটা ম্যাট্রিক্স যদি আমি চিন্তা করি যে 1, 2, তারপরে হচ্ছে ধরো এখানে আছে 3, এখানে 4, 5, 6, এখানে হচ্ছে 7, 8, 9, ঠিক আছে। তাহলে চিন্তা করো তো এই ম্যাট্রিক্সটার দিকে তাকাও, এই ম্যাট্রিক্সটা হচ্ছে দুইটা সারি আছে, এইদিকে হচ্ছে সারি আর এদিকে হচ্ছে কি কলাম, ওকে। মানে আনুভূমিকভাবে যেই ডিজিটগুলো আছে সেগুলোকে বলা হয় সারি, অর্থাৎ এটা হচ্ছে কি R1 প্রথম সারি, এটা হচ্ছে কি দ্বিতীয় সারি R2। মানে সারি R1 কেন বলছি, কারণ আমরা জানি যে র মানে হচ্ছে সারি, ওকে, র হচ্ছে সারি, আর কলাম COLUMN কলাম। কলাম তাহলে কি হবে, এটা নর্মালি আমরা কলামই বলি। তাহলে এদিকে কি হবে, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, ঠিক আছে। দ্যাট ইজ আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সটা দুইটা সারি এবং দুইটা কলাম নিয়ে গঠিত। এই জন্য আমরা এটাকে বলি যে 2x2 ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স, প্রথমে সারি তারপরে হচ্ছে কলাম। আচ্ছা, তাহলে মনে থাকবে তোমাদের যে ABC তিনটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। আমরা মনে রাখবো আনুভূমিকভাবে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সারি, আর উলম্বভাবে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি কলাম। অর্থাৎ পর্যায় সারণী তোমরা পড়েছো যে আনুভূমিকভাবে যেগুলো ছিল সেগুলোকে বলতা তোমরা সারি বা পর্যায়, আর উলম্বভাবে যেগুলো সেগুলোকে বলতা গ্রুপ, তাই না। আচ্ছা, তাহলে এটাতে কি আছে বলো তো, এটাতে দেখো একটা সারি, দুইটা সারি, আর কলাম আছে কয়টা, একটা। অর্থাৎ এখানে সারি আছে কয়টা, দুইটা, এই জন্য এটা 2/1। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় 2/1 ম্যাট্রিক্স। এটাকে থার্ড ব্র্যাকেট না দিয়ে আমরা এইভাবে বলতে পারতাম যে B = 1, 2, এভাবে বলতে পারতাম। এটাও হচ্ছে 2/1 ম্যাট্রিক্স। এই কত বাই কত এইটা লেখাটা বাধ্যতামূলক না, ঠিক আছে, গুণনের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, ওটা আমরা নেক্সট টাইপে দেখবো আর কি। তো এইটা হচ্ছে বোঝার জন্য জাস্ট তোমাদেরকে। আচ্ছা, তাহলে এইটা কত বলতে পারি আমরা বলো তো, এটাতে কয়টা সারি আছে দেখো তো, এই যে একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, কলাম কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তার মানে এটাকে আমরা বলতে পারি 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। তার মানে কি কতগুলি সংখ্যাকে যদি আয়তকারে সাজিয়ে উভয় পাশে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয় তাহলে কি ম্যাট্রিক্স উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে এই আবদ্ধ করা এই জায়গাটার মধ্যে যে সংখ্যাগুলো আমরা দিচ্ছি সেগুলো যে সবসময় ধ্রুব সংখ্যা হতে হবে এমনটা না, অনেক কিছুই থাকতে পারে, এখানে চলক থাকতে পারে, ধ্রুবক থাকতে পারে, কোনো একটা রাশি থাকতে পারে, ঠিক আছে। ধরো যে এখানে আছে 1, এখানে আছে ধরো যে a, এখানে আছে x² - 1, এখানে আছে ধরো যে 5x, ঠিক আছে, এমনটা থাকতে পারে, এটা কোনো বিষয় না। তো আমরা যে কোনো কিছুই থাকুক না কেন যদি থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি তাহলে হচ্ছে ম্যাট্রিক্স উৎপন্ন হবে। এখন একটা সম্পূরক ইনফরমেশন তোমাদেরকে দেই, সেটা হচ্ছে ধরো যে তোমার মনে হলো যে 1a আছে, x² - 1 আছে, এখন তুমি 5xটাকে ফাঁকা রাখছো, এটার কোনো সুযোগ নেই, কারণ আমরা বলেছি কি আয়তকার হতে হবে, কারণ এখানে একটা ডিজিট যদি না থাকে অ্যাটলিস্ট তাহলে এটা আয়তকার শেপ হবে না, ঠিক আছে, বর্গাকার বা আয়তকার হতে হবে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের পরিচিতি। এখন চলো আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কীভাবে করে করতে হয়। তো যোগ বিয়োগের আগে তোমাদের একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যে এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো এগুলোকে আমরা বলি ইলামেন্ট,
এগুলোকে আমরা বলি কি এলিমেন্ট বা ভুক্তি বা এন্ট্রি, যে কোনো কিছু আমরা বলতে পারি এটাকে। হ্যাঁ, এই নাম কয়েকটার যে কোনো একটা আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে 1a এক্স স্কোয়ার মাইনাস 1x, এটাও বলতে পারি। অথবা বলতে পারি এলিমেন্টগুলো হচ্ছে 1a এক্স স্কোয়ার মাইনাস 1x, ঠিক আছে। অথবা বলতে পারি ভুক্তিগুলো হচ্ছে 1a এক্স স্কোয়ার মাইনাস 1x, অথবা বলতে পারি এন্ট্রি, ঠিক আছে। এন্ট্রি করা আমরা বলি না যে এন্ট্রি করা মানে কোনো একটা কিছু প্রেস করা, সো এন্ট্রিও আমরা বলতে পারি। এই হচ্ছে আমাদের পরিচিতি। তো এখন চলো যোগ বিয়োগে। যোগ বিয়োগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তখনই সম্ভব যখন ম্যাট্রিক্স দুটি সমমাত্রার হবে। অর্থাৎ কীরকম, ধরো যে এ একটা ম্যাট্রিক্স আছে, আমরা আগে যোগের নিয়ম দেখি কেমন। ধরো যে আছে 1 2 3 4, ওকে। আবার ধরো আরেকটা ম্যাট্রিক্স আছে বি, এই ম্যাট্রিক্সটা ধরো আছে -1 -2 ধরো 3 4। আচ্ছা, তো এখন তোমাকে বলা হলো যে এ প্লাস বি করো, এত হলে বলা হলো যে এ প্লাস বি ইকুয়াল কত, ওকে। এটা বলা হলো যে এ একটা ম্যাট্রিক্স এত, বি একটা ম্যাট্রিক্স এত হলে তোমাকে বলা হলো যে এ প্লাস বি ইকুয়াল কত। তাহলে এটার সলিউশন কি হবে? একেবারেই সহজ। দেখো এটা সলিউশন হচ্ছে এ প্লাস বি আমরা করব। আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল কত হবে? ম্যাট্রিক্স দুটোকে লিখবো সিম্পলি যে 1 2 3 4। আচ্ছা, প্লাস হচ্ছে কত? -1 -2 3 4। আচ্ছা, একেবারে বেসিক ক্লাস, তাই আমরা একেবারে ভেঙে ভেঙে করছি। কিছুদিন পরেই তোমরা এগুলো একেবারে সরাসরি আনসারটা বলে ফেলতে পারবা। দেখো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে প্রথম যে উপাদানটা আছে এই প্রথম উপাদানের সাথে এই উপাদানটা যোগ করে দিব, অর্থাৎ এই উপাদান যোগ হবে এর সাথে। বুঝতে পেরেছো? দেখো তো এই উপাদানটা কোথায় আছে? 1 নম্বর সারি 1 নম্বর কলাম এই অবস্থানে আছে, তাই না? 1/1 অবস্থানে আছে। তো এই 1/1 অবস্থান কার সাথে যোগ হবে? 1/1 অবস্থানে, অর্থাৎ 1 নম্বর সারি 1 নম্বর কলামের সাথে যোগ হবে। এর কোনো সুযোগ নেই এর সাথে যোগ হওয়ার বা আদার্স কারোর সাথে যোগ হওয়ার, ঠিক আছে। তাহলে 2 কার সাথে যোগ হবে? -2 এর সাথে যোগ হবে। 3 কার সাথে যোগ হবে বলো তো? 3 আছে কত? 2 নম্বর সারি 1 নম্বর কলামে। এই 3 আছে কত কোথায়? 2 নম্বর সারি 1 নম্বর কলামে। আবার এই 4 আছে কোথায়? 2 নম্বর সারি 2 নম্বর কলামে। এই 4 আছে কোথায়? 2 নম্বর সারি 2 নম্বর কলামে। তাহলে এই 1 যোগ হবে -1 এর সাথে, 2 হবে -2 এর সাথে, 3 হবে 3 এর সাথে, 4 হবে 4 এর সাথে। তাহলে দেখো তো যোগ করলে কত আসে? যোগ করলে আসবে 1 আর -1 যোগ করলে কত আসবে? 0। আবার 2 আর -2 যোগ করলে কত আসবে? 0। 3 আর 3 যোগ করলে কত আসবে? 6। আর 4 আর 4 যোগ করলে আসবে 8। অর্থাৎ আমরা বলতে পারি যে a প্লাস বি হচ্ছে এটা, ওকে। এখন মজার বিষয় যে যদি এই ম্যাট্রিক্সটা এ বি এরকম করে না থেকে, ধরো যে এরকম থাকলো যে এরকম, ধরো -2 4 এখানে নেই, ধরো যে এরকম আছে, বলা হলো যে এ একটা ম্যাট্রিক্স এইটা, বি একটা ম্যাট্রিক্স এইটা হলে এ প্লাস বি ইকুয়াল কত? এটার আনসার হচ্ছে যোগফল সম্ভব না, ঠিক আছে। এই ক্ষেত্রে উত্তর হচ্ছে যোগফল সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ দেখো, আমরা জানি যে সমমাত্রার যে অবস্থানগুলো আছে সেইগুলোর সাথেই যোগ বিয়োগ হয়। এইখানে দেখো 1 আছে, 1 ধরলাম যে -1 এর সাথে হবে, ভালো কথা, 1 নম্বর সারি 1 নম্বর কলামে আছে। কিন্তু এই 2 কার সাথে যোগ হবে? এ তো আছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তো এখানে তো 2 নম্বর কলামই নাই, তার মানে কি ম্যাচ করছে না, ঠিক আছে। সো ম্যাচিংটা আমাদের প্রয়োজন। এই জন্য আমরা বলেছি যে যখন দুটো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ নিয়ে কথা হবে তখন ম্যাট্রিক্স দুটি অবশ্যই সমমাত্রার হতে হবে। অর্থাৎ এখানে কীরকম ছিল? এই জায়গায় ছিল এরকম যে -2 4 ছিল। দেখো তো এইটা হচ্ছে 2টা সারি 2টা কলাম আছে, 2/2, হুবহু এইটা হচ্ছে 2/2, ঠিক আছে। এটাও দেখো 2টা সারি 2টো কলাম আছে, দ্যাট ইজ এটার যোগ বিয়োগ সম্ভব, ওকে। আমি আশা করি তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো। দেখো তোমাদের বোর্ড বইয়ে আমি একটা ম্যাথ করাতে চাই। এখানে ধরো বলা আছে, এই ম্যাথটা সালে এসেছিল, যে বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা আমি এটা তুলে ফেলি। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাদের যাদের বোর্ড বইটা সামনে আছে তোমরা এটা চাইলে বের করতে পারো। দেখো এখানে বলা হয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম যে 8 0 5, তারপর হচ্ছে 4 1 4, তারপরে দেওয়া আছে -1 3 8, ঠিক আছে। এরপর বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে এরকম -6, তারপর হচ্ছে 6 সরি -4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1 3 7, তারপরে দেওয়া আছে 5 4 1, ওকে। আচ্ছা এটা দেওয়া আছে। এখন বলেছে যে যদি এইটা হয় তাহলে বলেছে ম্যাট্রিক্স দুটির সমষ্টি ও অন্তর কত হবে, ওকে। ম্যাট্রিক্স দুটির সমষ্টি ও অন্তর কত হবে? তাহলে আমরা কি করব?
আমাদেরকে বলেছে যে a প্লাস বি ইকুয়ালস টু কত, এবং 2 নম্বরে বলেছে যে a মাইনাস বি ইকুয়ালস টু কত। এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, জাস্ট সিম্পলি যোগ করে দিব। অর্থাৎ আমরা কি করব, এই 1 নম্বরের সলিউশন কি হবে, 1 নম্বরের সলিউশন হচ্ছে জাস্ট আমরা এটা সরাসরি বলতে পারি যে a প্লাস বি ইজ ইকুয়ালস টু, দেখো এই 8-এর সাথে সাথে যোগ হবে -4, আবার 4-এর সাথে যোগ হবে 6, আবার -1-এর সাথে যোগ হবে 2। তোমরা একটু পাশাপাশি এটাকে লিখো, দেখবে যে 8-এর সাথে যোগ হচ্ছে -4, 4-এর সাথে যোগ হচ্ছে 6 এবং -1-এর সাথে যোগ হচ্ছে 2। তারপরে 0-এর সাথে যোগ হবে কত, 1, তারপর 1-এর সাথে যোগ হবে 3, তারপর 3-এর সাথে যোগ হবে 7, আবার 5-এর সাথে যোগ হবে এই 5, আবার 8-এর সাথে যোগ হবে 1। ঠিক আছে, তাহলে চলো আমরা যোগটা করে ফেলি। যোগটা কত হবে আমাদের, 8 আর -4 যোগ করলে কত হয় 4, তারপরে 4 আর 6 যোগ করলে কত হবে 10, তারপরে -1 আর 2 যোগ করলে কত হবে 1। ওকে, এরপরে 0 আর 1 যোগ করলে কত হবে 1, তারপরে 1 আর 3 যোগ করলে কত হবে 4, তারপরে 3 এবং 7 যোগ করলে কত হবে 10, তারপরে 5 এবং 5 যোগ করলে কত হবে 10, তারপরে 4 এবং 4 যোগ করলে কত হবে 8, তারপরে 8 এবং 1 যোগ করলে কত হবে 9। ঠিক আছে, অর্থাৎ a প্লাস বি ইকুয়ালস টু এত, আনসার। কেমন, ভেরি ইজি না? আচ্ছা, এখন তোমাকে বলতে পারতো এই জায়গায় যে a প্লাস বি না থেকে তোমাকে এখানে বলতে পারতো যে 5a প্লাস বি ইকুয়ালস টু কত। তখন কি করতে হতো, এই 5-এর এর সাথে 5 গুণ করে দিতে হতো। ঠিক আছে, তখন আমাদের কি করতে হতো, এই ম্যাথটাই যদি তোমাকে এরকম বলতো যে 5a প্লাস বি ইকুয়ালস টু কত, তখন আমাদের কি করতে হতো, 5aটাকে আগে লিখতে হতো, অর্থাৎ 5 ইন্টু a। তার মানে আমরা একবারই 5aটাকে লিখে ফেলি, কি বলো, 5aটাকে আমরা একবারই লিখে ফেলি, অর্থাৎ 5 8 40, মানে সবগুলোর সাথে 5 গুণ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাট্রিক্স আর নির্ণায়কের এটা কিন্তু একটা বড় পার্থক্য। আমরা যখন নির্ণায়ক করব তখন দেখব যে নির্ণায়কে কোনো একটা সংখ্যা গুণ করা মানে হচ্ছে যে কোনো একটা সারি বা কলামে গুণ করা, যে কোনো একটা সারি বা কলামে গুণ করা। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে পুরো ম্যাট্রিক্সকে গুণ করা মানে হচ্ছে পুরো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে ওই সংখ্যাটা গুণ করা। আরেকটা পার্থক্য হচ্ছে ম্যাট্রিক্স আয়তাকার বা বর্গাকার যে কোনো আকারের হতে পারে, কিন্তু নির্ণায়ক সবসময় বর্গাকারের হবে। আমরা ডোমেন ম্যাথ বই থেকে যেহেতু কনসেপচুয়াল আলোচনা করছি, ডোমেন ম্যাথ বইয়ে খুব সুন্দর মতো এই পার্থক্যটা দেওয়া আছে, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বেসিক পার্থক্য, যদিও আমরা আলাদাভাবে এই ক্লাসটা করব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো লক্ষ্য করো, আমরা প্রত্যেকটার সাথে কি 5 গুণ করে দিব, তাহলে কি হবে, 4 5-এ এখানে হবে কত 20, তারপরে এখানে কত হবে -5, তারপরে কত হবে 0, তারপরে কত হবে 5 1 5, তারপরে কত হবে 3 5 15, তারপরে কত আসবে 5 5-এ 25, তাই না, তারপরে কত আসবে 4 5-এ 20, তারপরে আসবে 5 8-এ 40। এই তো 5-এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, প্লাস হচ্ছে বি এর মান, এই যে বি এর মানটা আবার এখানে লিখবো, কেমন। আচ্ছা, লিখার পরে জাস্ট যোগ করে দিব। আচ্ছা, বি এর মান আমরা কমপ্লিট করে ফেলি, এটা ধরো যে বি এর মানটা কমপ্লিট করে ফেলি, -4 6 2, তারপর হচ্ছে 1 3 7, তারপরে 5 4 1, অর্থাৎ এই যে এই বি এর মানটা। ঠিক আছে, আমাদেরকে বলেছে 5a প্লাস বি ইকুয়াল কত, আমরা যোগ করে ফেলছি। চলো তাহলে যোগ করে ফেলি, দেখো তো কত আসবে, 40 -4 তার মানে কত আসবে 36, আবার 20 প্লাস 6 তার মানে কত আসবে 26, আবার -5 প্লাস 2 তার মানে কত আসবে -3, আবার 0 প্লাস 1 তার মানে কত 1, 5 প্লাস 3 তার মানে কত 8, আবার 15 প্লাস 7 তার মানে কত 22। আচ্ছা, তারপরে 25 প্লাস 5 তার মানে কত 30, আবার দেখো 20 প্লাস হচ্ছে 4 তার মানে কত 24, আবার 40 প্লাস 1 তার মানে কত হবে 41। এই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে 5a প্লাস বি ইকুয়াল কত, তাহলে আমরা কি করব, আমাদের আনসার হবে এটা, 5 দিয়ে আগে a কে গুণ করে নিব, তারপর b এর সাথে যোগ করে দিব, এটা হচ্ছে আনসার। তাহলে তোমাকে যদি বলা হয় যে a মাইনাস 3b এইটার মান কত, দেখো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটা কিনা দিনাজপুর বোর্ডে এসেছিল, দিনাজপুর বোর্ড এবং কুমিল্লা বোর্ডে এসেছিল। দিনাজপুর বোর্ড 11 সালে এসেছিল এবং কুমিল্লা বোর্ড এটা এসেছিল হচ্ছে তোমাদের 1 সালে। ঠিক আছে, যাই হোক অনেক আগে এসেছিল। তো এটা আমরা করতে পারবো না যে a মাইনাস 3b, আমরা কি করব, b এর সাথে 3 গুণ করে ফেলবো আর a থেকে মাইনাস করে দিব। মাইনাসের নিয়মটা একেবারেই সেম। ধরো যে এখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো, যে 40 মাইনাস -4 তার মানে 40, এই 4 কি প্লাস হয়ে যেত, অর্থাৎ এখানে 44 হতো। তারপরে 20 মাইনাস 6 তার মানে এখানে কত আসতো 14, -5 এখানে আছে মাইনাস আর এখানে 2 তার মানে -5 -2 তার মানে -7। এভাবে করে আমরা
মুহূর্তেই যোগ বিয়োগ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলবে। অনেক ছোট একটা টপিকস নিয়ে আমরা এখন আলোচনা করলাম। আশা করি ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগও ভালো মতো বুঝতে পেরেছো তোমরা। আমরা ম্যাট্রিক্সের গঠন এবং ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে টাইপ 2-তে আলোচনা করব। সাথেই থাকো। হায়ার ম্যাথের মূলত দুটি প্লেলিস্ট থাকবে, যে এইচএসসি হায়ার ম্যাথ অল চ্যাপ্টার্স, এটা একটা প্লেলিস্ট, আর চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্লেলিস্ট থাকবে। প্লেলিস্টে গেলেই সিরিয়ালি ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা সেগুলো দেখে নিও। বেস্ট উইসেস ফর অল। আল্লাহ হাফেজ।